ভালোবাসা কেন এত অসহায়। বিষ প্রয়োগে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু, এই অভিযোগ নিয়ে বাড়ছে জল্পনা। 3 দশকের বেশি সময়ের সঙ্গীত জীবনে জুবিন গার্গ গেয়েছেন প্রায় 38,000 গান, 40টি ভাষা ও উপভাষায়। শুধু আসামে নয়, গান গেয়ে তিনি ভারতীয় সঙ্গীত জগতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিয়ে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান 52 বছর বয়সী সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। জুবিন গার্গ যখন সাঁতারে নেমেছিলেন ওই সময় একই এটে ছিলেন শেখর গোস্বামী, তাই গোস্বামীকে আটক করা হয়। মৃত্যুর ঘটনায় আটক হওয়া ব্যান্ড সঙ্গী ও ড্রামার শেখর জ্যোতি গোস্বামী পুলিশের কাছে স্বীকারোক্তিতে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এই হত্যায় জড়িত থাকার কথা উল্লেখ করেন। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গুয়াহাটি হাইকোর্ট জুবিনের মৃত্যু তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। গায়কের ময়নাতদন্তের সময় যে ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছিল তা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আমরা বিষক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখছি। জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল নাকি গ্রেফতার হওয়া শেখর নিজেকে বাঁচাতে অন্যদের উপর দোষ চাপাচ্ছেন, এই বিষয়ে 11 অক্টোবরের মধ্যে স্পষ্ট হব।